আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। পাবদা মাছ করার জন্য আমি এখানে পাবদা মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো বেশ বড় বড়, তোমার দাদা দেবে না কাটতে, তাও আমি একটা মাছ তাও বলে কেটেছি। এবার ওর মধ্যে দিয়েছি হলুদ আর নুন। নুন আর হলুদ থেকে সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব ভালো করে। মাছগুলো বেশ ভালো ছিল, আবার মাছের পেটে ডিমও রয়েছে। মাছগুলোকে কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি নেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর ঝালের পরিমাণ যে যেরকম খাও সেরকমভাবে নিলে হবে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে করে ছেড়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, কেন কি পার্শে মাছ ভাজতে গিয়ে একটু ফোটে, তাই ঢাকা দিয়ে ভাজাটাই ভালো। মাছটা দেখেছো এত বড় হওয়া, বলেছিলাম কাটতে দাও, দেয়নি। উল্টো তো খুব কষ্ট হয়েছে আমার। মাছগুলোকে আমি খুব আস্তে আস্তে করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে মশলাও বাটা রেডি হয়ে গেছে আমার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন। আমি আপনাদের জন্য রোজ ঘরোয়া রান্না আপনাদের জন্য নিয়ে আসব। নানা রকম রান্না যে যেরকম দেখতে চাও আমায় কমেন্টে বলো, আমি অবশ্যই আপনাদের সে রান্নাই দেখাবো। এখানে দিয়েছি কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। তা দিয়েই আমি এবার মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যখন কষে যাবে, চারদিকে একটু তেল ছেড়ে দেবে, তাহলে ভাববেন মশলা কষানো হয়ে গেছে আমাদের। দেখো কি সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়ে এবার উপর দিয়ে অল্প করে জল দেব। এবার একটু সামান্য নাড়াচাড়া দিয়ে যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। আমাদের পাবদা মাছের ঝোল রেডি। এভাবে রান্না করবেন, খুবই সহজ আর খেতেও খুবই স্বাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেরকমই রান্না বলবেন আমি আপনাদের দেখাবো।